শীত তো প্রায় পড়েই গেল, আর বাজারে শীতের সবজিও নিশ্চয়ই ভরপুর। কম বেশি সকলের বাড়িতেই এই সবজিগুলো হয়তো আসছে বা আসবে। আর শুধু শীত কেন, এখন বেশিরভাগ সময়ই পাওয়া যায়। এই সবজিগুলো একসাথে দেখলেই প্রথম যেই কথাটা মনে পড়ে সেটা হলো নবরত্ন। কিন্তু না, আজকে আমি নবরত্ন বানাচ্ছি না, বানাচ্ছি ভেজ কোল্হাপুরি। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কড়াইতে সাদা তেল দিয়ে তাতে এলাচ, গোলমরিচ, এরপর শুকনো লঙ্কা, পোস্ত, গোটা ধনে, গোটা জিরে দিলাম। এরপর একটা টমেটো কুচি, আদা রসুন 3 কোয়া, সব একটু ভালোভাবে নেড়ে তারপর 3 চামচ মতো নারকেল কুড়ানো 3 মিনিট মতো ভেজে তুলে রাখলাম। এরপর আবারও কড়াইতে তেল দিয়ে প্রথমে ফুলকপিগুলো 2 মিনিট ভেজে তাতে গাজর ও বিনসগুলো দিয়ে দিলাম, সাথে একটু নুনও দিয়েছি। এরপর ওগুলো ভেজে তুলে রাখলাম। এরপর কড়াইতে থাকা তেলের সাথে আরও একটু তেল অ্যাড করে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু সটে করে নিলাম। সেই যে মশলাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলাটাকে কষাতে কষাতেই হলুদ, লঙ্কা গুঁড়ো আরও একবার ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। তেলটা ছাড়তে ছাড়তে কেটে রাখা মাশরুম আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিক্স করে নেব। 2 মিনিট পর বাকি ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণে নুন, যেহেতু আগেই ভাজার সময় নুন দিয়েছিলাম। এরপর মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিলাম। এর বেশি জল দেওয়ার দরকার নেই, এটা অল্প জলেই হয়ে যাবে। জলটা ফুটতে আরম্ভ করলে এটাকে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব 10 থেকে 15 মিনিট। 10 মিনিট ফোটার পর ঢাকনাটা সরিয়ে দেখে নিলাম হয়ে এসছে নাকি। তারপরে সামান্য ঘি ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। ও হ্যাঁ, আর একটা কথা, চাইলে এতে পনিরও অ্যাড করা যেতে পারে, যেহেতু আমরা দুজনেই পনির খাই না তো দিইনি।